হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে এক গোয়ালা তার এন সংখ্যক গাভী থেকে প্রথম পুত্রকে হাফ অংশ, দ্বিতীয় পুত্রকে এক চতুর্থাংশ এবং তৃতীয় পুত্রকে এক পঞ্চমাংশ দেওয়ার পরে বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিলে তার মোট গাভী কয়টি ছিল। প্রশ্ন আমাদের বলে দিয়েছে মোট গাভী ছিল হলো এন সংখ্যক। এন সংখ্যক থেকে প্রথম পুত্রকে দিল একের নিচে 4 অংশ, দ্বিতীয় পুত্রকে দিল একের নিচে 2 অংশ, দ্বিতীয় পুত্রকে দিলে একের নিচে 4 অংশ এবং তৃতীয় পুত্রকে দিলে একের নিচে 5 অংশ। তাহলে এগুলো দেওয়ার পরে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন দেওয়ার পরে থাকলো যেটা, সেটা কয়টা? 7টা। এই 7টা চতুর্থ জন পাইল। তো আমাদের প্রশ্ন হলো যে মোট কয়টা গাভী ছিল। তো আমরা দেখি কয়টা গাভী, এটা যদি সমাধান করি তাহলে আমরা গাভীর সংখ্যা পাবো। তো 2, 4 এবং 5 লসাগু করলে কি হবে? 20 হবে। তাহলে এখানে 1 আছে, তাহলে 20n মাইনাস 2 দিয়ে ভাগ দিলে 10, 4 দিয়ে ভাগ দিলে -5, 5 দিয়ে ভাগ দিলে 4 ইকুয়াল টু কত? 7। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? 20n মাইনাস 10 বিয়োগ 5 15 বিয়োগ 19 হয় সমান সমান 7 × 20 কত হবে? 140। 7 দুগুণে 14, 140 বা 20n ইকুয়াল টু 140 যোগ 19। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, সেটা হলো যে আমাদের এখানে n দিতে হবে। যেহেতু n সংখ্যক গরু তার আমরা ধরে নিছি, তাহলে এখানে n ধরে নিলে তাহলে এখানে আমাদের কি 10n, এখানে 5n, এখানে 4n, তাহলে এখানেও n হবে। তাহলে 20n বিয়োগ 19n, তাহলে এখানে আমাদের 7 আর 20 গুণ করলে 140। তাহলে এই লাইন কেটে যাবে। 20n থেকে 19n বাদ দিলে শুধু একটা n হবে, একটা n সমান 140। তা আমরা n কি? এক গোয়ালা তার n সংখ্যক গাভী থেকে, মানে n মানে হলো 140, তার মানে তার 140টার মধ্যে সে কি করছে? অর্ধেক দিয়ে দিছে, দিয়ে প্রথম পুত্রকে 4 ভাগের 1 ভাগ দিছে, দ্বিতীয় পুত্রকে 5 ভাগের 1 ভাগ দিছে, তৃতীয় পুত্রকে, বাকি 7টা দিছে তৃতীয় পুত্রকে, চতুর্থ পুত্রকে। তা আমাদের মোট গাভীর সংখ্যা ছিল 140টি। এটাই আমাদের উত্তর।